স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা HTML এর উপর নতুন একটি পর্বর ক্লাস নিব। যে কোনো HTML স্টার্ট করতে গেলে আমাদের বেসিক ট্যাগ থেকে স্টার্ট করতে হবে। সেটা হচ্ছে HTML এর মধ্যে থাকবে হেড। ঠিক আছে, HTML এর মধ্যে হেড, হেড এর মধ্যে থাকবে হচ্ছে বন্ধুরা টাইটেল। টাইটেলটা টেবিল নামে আমরা সেভ করব, এজন্য লিখলাম টেবিল। টাইটেলটা শেষ করলাম, টাইটেল শেষ। ওকে, এখন দেখো হেড, হেডের কাজ কমপ্লিট। স্ল্যাশ ট্যাগ দিয়ে হেডটা ক্লোজ করলাম, হেড ক্লোজ। হেডের মধ্যে থাকবে কি বন্ধুরা, বডি থাকবে। তো বডিটা লিখলাম। দেখো HTML থেকে বডি পর্যন্ত প্রত্যেকটা HTML অংশে সেম কথা। দেখো এখন আমাদের কি আছে, স্টুডেন্টস ইনফরমেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টেবিলের মধ্যে আছে, এজন্য আমরা লিখব কি টেবিল বর্ডার। টেবিল বর্ডার, এটাকে লিখব টেবিল বর্ডার 1। অর্থাৎ তোমরা টেবিল বর্ডারকে তোমরা কি লিখবা, 1 বলো 2 বলো, মানে যত বেশি লিখবা তত লাইনগুলো বড় হতে থাকবে। তো টেবিল বর্ডারটা 1 দিলাম, বা 2 দিতে পারো স্বাভাবিকভাবে। তো দেখো এখন এই টেবিলের কাজ আছে। এখন এক একটা লাইনকে আমরা বলি কি, রো বলি, টেবিল রো। এজন্য লিখলাম TR, টেবিল রো TR। দেখো এখন স্টুডেন্টস ইনফরমেশন, এটা কি আছে, এটা টেবিল হেডার আছে নাকি টেবিল ডাটা আছে। আমরা জানি যে যদি কোনো কিছু যদি মার্ক করা থাকে বা বোল্ড করা থাকে বা গাঢ় কালি দিয়ে যদি কোশ্চেনের উপর থাকে, তাহলে ওইটা লিখবা টেবিল হেডার দিয়ে। আর যদি কোনো কিছু গাঢ় না করা থাকে, সিম্পল ভাবে থাকে, তাহলে লিখবা টেবিল ডাটা দিয়ে। মনে করো এর পূর্বেরটা আমরা টেবিল হেডার দিয়ে করছি, এটা মনে করো সিম্পল ভাবে আছে, এই জন্য আমরা টেবিল ডাটা দিয়ে করি। ঠিক আছে, তো টেবিল ডাটা, স্টুডেন্টস ইনফরমেশন, স্টুডেন্টস অফ সায়েন্স, স্টুডেন্টস অফ সায়েন্স। ঠিক আছে, তাহলে টিডির কাজ কি কমপ্লিট, টিডি শেষ করলাম, টিডি শেষ। আমরা জানি HTML এ যে ট্যাগে শুরু আছে সে ট্যাগে শেষ আছে। দেখো প্রথম রোর কাজটা কমপ্লিট, এজন্য প্রথম রোটা স্ল্যাশ ট্যাগ দিয়ে শেষ করলাম। এখন দ্বিতীয় রোর কাজ স্টার্ট করব, এজন্য TR দিয়ে শুরু করলাম। দেখো দ্বিতীয় রোর মধ্যে আছে 1 2, এটা হচ্ছে কি সংখ্যা, রোমান সংখ্যা। আমরা এর পূর্বের ক্লাসে আলোচনা করা, যদি HTML এর উপর যদি রোমান সংখ্যার 1 2, ঠিক আছে, 1 2 1 2, শুধু 1 2 1 2 ক খ এ বি সি ডি যদি এইগুলা থাকে, ঠিক আছে, এগুলাকে আমরা লিখব অর্ডার লিস্ট দিয়ে। আর যদি এইগুলা না থাকে তাহলে আমরা লিখব আনঅর্ডার লিস্ট দিয়ে। এখন আনঅর্ডার লিস্টের মধ্যেও কিছু তালিকা আছে। তো দেখো এখন এটা কি আছে, এটা অর্ডার লিস্টে দিয়ে আছে। এখন কিছু কিছু বিষয় আছে, এটা হচ্ছে অর্ডার লিস্টে দিয়ে, এজন্য আমরা লিখব ওয়েল টাইপ। ঠিক আছে, ওয়েল টাইপ, ওয়েল টাইপ। দেখো আর হাবিব হাসিব এগুলো প্রত্যেকটা কি এক একটা ডাটা বা তথ্য, এজন্য এখানে লিখব টিডি, টিডি, টিডিতে ডাটা বা তথ্য। এখন লিখলাম ওয়েল টাইপ মানে অর্ডার লিস্টে, ওয়েল টাইপ। ওয়েল টাইপে তোমরা প্রথমে কি দিবা, প্রথমে দেখো হাবিব আছে হাসিব আছে, রোমান সংখ্যা 1 2। তো তুমি যদি রোমান সংখ্যার 1টা দিয়ে দাও, একটা দিয়ে দাও, অটোমেটিক্যালি নিচে যত আছে 1 2 3 4 সিরিয়াল ভাবে কাউন্ট করবে, দেখাবে। ঠিক আছে, তো রোমান সংখ্যার একটা দিয়ে দিলাম, পরবর্তীগুলো এরকম সিরিয়াল মেইনটেইন করে কাউন্ট করবে। তো দেখো এখন ওয়েল টাইপ 1। তো এখন লিস্ট দিয়ে বাকিগুলো লিখে দিব, যে লিস্ট হাবিব, হাবিব লিস্ট কি শেষ। তারপর লিস্ট হাসিব, হাসিব, তারপর লিস্ট শেষ। দেখো আমাদের এই দ্বিতীয় রোর কাজটা ছিল অর্ডার লিস্টের কাজ।
দ্বিতীয় রোর মধ্যে আর কিছু নেই, এজন্য অর্ডার লিস্ট অর্থাৎ ওএল টাইপটা আমরা কি করব, এখন শেষ করব। ওএল টাইপটা কি করব, শেষ করব। ওয়েল টাইপটা কি শেষ। আর ওয়েল টাইপটা শেষ করার পর কি করব, এই যে টেবিল ডাটা, পুরো অংশ টেবিল ডাটার মধ্যে, এজন্য টেবিল ডাটাটা শেষ করব। তারপর টেবিল ডাটার পরে টিআর, টেবিল রো, রোটা শেষ করব। দেখো আমাদের এই পর্যন্ত কাজটা কমপ্লিট হয়ে গেল। আমাদের তৃতীয় রোর কাজ করব এখন। তৃতীয় রোর কাজ করার জন্য আমরা মনে করো কিস্টারটা শেষ হয়ে গেল, এখানে আসলাম। তৃতীয় রোর জন্য লিখব একই রকম ভাবে টিআর, টিআর মানে টেবিল রো। দেখো সালাম, জামাল এগুলো হচ্ছে এক একটা ডাটা বা তথ্য, এই জন্য আমরা লিখলাম টিডি, টিডি সালাম, জামাল। এখন আমরা জানি এইচটিএমএল এ যদি, এইচটিএমএল এ যদি কোনো বৃত্ত থাকে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের সার্কেল লিখতে হবে। কি লিখতে হবে, ওয়েল সার্কেল। অর্থাৎ এখানে আনঅর্ডার লিস্ট, এগুলো আছে আনঅর্ডার লিস্ট, এর জন্য লিখতে হবে ইউএল টাইপ সার্কেল। ঠিক আছে, তাহলে লিখবো ইউএল টাইপ সার্কেল। দেখো ইউএল টাইপ সমান, এখানে কি লিখবো, যেহেতু বৃত্ত আছে, বৃত্ত আছে এই জন্য লিখবো কি সার্কেল ট্যাগ লিখবো। কি লিখবো, সার্কেল, সিআইআরসিএলই, সিআইআরসিএলই সার্কেল। দেখো এই বৃত্তকে যদি আবার ভরাট করা থাকতো তাহলে লিখতাম দিস ট্যাগ, অর্থাৎ এর পূর্বের ক্লাসে আলোচনা করছি। আর যদি বৃত্ত থাকে তাহলে লিখবো সার্কেল। ওকে, আর যদি চতুর্ভুজ আকারে থাকে তাহলে আমরা লিখবো স্কয়ার। ওকে, এরকম টাইপের। তো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে সালাম, জামাল আছে, লিখবো লিস্ট দিয়ে সালাম, তারপর লিস্ট শেষ জামাল, যে এ এম এল হবে, এম এ এল, এম এ এল জামাল, তারপর লিস্টটা কি শেষ। ওকে, তাহলে আনঅর্ডার লিস্টের কাজ কমপ্লিট। এজন্য আনঅর্ডার লিস্টটা কি করব, শেষ করব স্ল্যাশ ট্যাগ দিয়ে। এখন টিডি শেষ, টিআর শেষ। আমরা জানি এইচটিএমএল এ যে ট্যাগগুলো শেষ শুরু আছে সেই ট্যাগগুলো কি আছে, শেষ আছে। দেখো টেবিল বর্ডারটা লিখছিলাম, তো টেবিল বর্ডারটা শেষ করিনি, এখন লিখবো টেবিল বর্ডার। টেবিল, টেবিল বর্ডার বলতে এখানে আমরা শুধু স্ল্যাশ ট্যাগ দিয়ে টেবিলটা শেষ করলেই হবে, টেবিল বর্ডার লেখার প্রয়োজন নেই। আর বডি শেষ, বডি শেষ, লাস্ট এইচটিএমএল শেষ। তো দেখো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই ছিল আমাদের আজকের পর্বের ক্লাস। তো মনে রাখবা, ফিনিশিং কিছু কথা বলে দেই। এইচটিএমএল এর মধ্যে যদি 1 2 3 4 এই জাতীয় কথা, 1 2 3 4 এ বি সি ডি ক খ, ঠিক আছে, এইগুলা যদি থাকে তাহলে আমাদের লিখতে হবে অর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে, অর্ডার লিস্ট। ওকে, আর যদি থাকে কোন প্রকার বৃত্ত আছে, বৃত্তকে ভরাট করা আছে বা সার্কেল আছে, এইগুলাকে লিখতে হবে আনঅর্ডার লিস্ট। ওকে, আরেকটু, তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে বিষয়টা মনে রাখবা, আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্টের ক্ষেত্রে বিষয়, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে মনে রাখবা যদি এরকম বৃত্ত থাকে তাহলে লিখতে হবে কি সার্কেল, সিআইআরসিএল সার্কেল। আর যদি বৃত্ত থাকে এবং এটা ভরাট করা থাকে তাহলে লিখতে হবে কি ডিআইএসসি। ওকে, যদি এরকম থাকে এবং ভরাট করা থাকে তাহলে লিখতে হবে স্কয়ার, এস কিউ ইউ এ আর ই স্কয়ার। ঠিক আছে, আর যদি কোনো কিছু না থাকে তাহলে লিখতে হবে নান। এটা হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে। ঠিক আছে, আর আনঅর্ডার লিস্টের মধ্যে কি, আনঅর্ডার লিস্টের মধ্যে মনে রাখবা যদি 1 2 3 4 এ বি সি ডি 1 2 রোমান সংখ্যা 1 2 এগুলা যদি থাকে তাহলে লিখতে হবে অর্ডার লিস্ট, এক কথা। আর যেগুলো থাকবে উক্ত নাম্বারগুলো দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ক্লাস। তো এখনো যারা আমাদের ক্লাসটিতে নতুন, চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।
দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, 20 মিনিট স্কুলের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।